Live 24/7. This is AGT Live 24/7. জেলা পরিষদের মাননীয় সভাপতি শ্রী বিশ্বজিৎ শিকদার মহাশয়কে আজকের এই মানবতার কবি কাজী নজরুল ইসলামের যে আবক্ষ মূর্তি রয়েছে পি.কে. চক্রবর্তী মহোদয় একে একে মাননীয় অতিথিরা এসে সবাইকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি। শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় প্রাক্তন মন্ত্রী তথা চেয়ারম্যান হর্টিকালচার কর্পোরেশন। কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সেখানে জাতীয় কবি আমাদের এই কবি আমাদেরকে সেখানে যেভাবে তখন উদ্বুদ্ধ করেছিলেন তার লেখনীর মাধ্যমে আমরা আজও দেখি সেই ওনার লেখা রচনা প্রাসঙ্গিক আমাদের, কারণ এতে ন্যাশনালিজম বা জাতীয়তাবোধ জাগ্রত করতে সহায়তা করবে। আমাদের এখনো প্রজন্ম যারা আছেন তাদের যখনও কখনো দেশে ক্রিটিক্যাল সিচুয়েশন হয় তখন তারা নজরুলের সেই রচনা থেকে উদ্বুদ্ধ হতে পারে, ইন্সপিরেশন পাবেন। এবং ওনার রচনাতে বিভিন্ন ধরনের স্টাইল ছিল। উনি ওনার কর্মজীবনে বিভিন্নভাবে, যদিও উনি নৃত্য সেখানে তার দিনের সঙ্গী ছিল, সেখানে দারিদ্রতা এবং অর্থাভাব, তবু এই কবি কিন্তু দমে থাকেননি। উনি বিভিন্ন ভাবে রোজগার করতেন এবং কবিতা উনি লিখে যেতেন এবং ওনার রচনা কিন্তু তখনও থেমে থাকে। চেয়ারম্যান উপস্থিত রয়েছেন মাননীয় বিশ্বজিৎ সিং, ভারপ্রাপ্ত পশ্চিম জেলার সভাধিপতি, উপস্থিত রয়েছেন মাননীয় সুকুমার সাহা এএমসি কর্পোরেটর, উপস্থিত রয়েছেন মাননীয় হিমানী দেববর্মা এএমসি কর্পোরেটর, উপস্থিত রয়েছেন অন্যান্য গুণীজনেরা এবং সঙ্গীত প্রেমী যারা রয়েছেন। আজকের এই শুভ সকালের এই সুন্দর অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন এবং শ্রোতা যারা উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে একজনের কথা বলেই শেষ করবো, যেহেতু এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আর খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান, তাই কথা খুব লম্বা না বাড়িয়ে আমি একটা কথা বলেই শেষ করবো। কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা উদ্দেশ্য ছিল একটা হলো যে আমাদের ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা এবং আমাদের মানবতার কবি বলে উনি বিখ্যাত ছিলেন, মানুষের জন্য সমাজের জন্য, এবং তিনি মূল্যবোধের জন্য লিখেছেন। কিন্তু আজকে যারা এখানে আমরা সঙ্গীত প্রেমী যারা আছি বা সাহিত্য প্রেমী সঙ্গীত প্রেমী যারা এখানে উপস্থিত আছি, আজকে হয়তো ব্রিটিশ নেই বা ব্রিটিশের মতো শোষণ নেই বা সেই দারিদ্রতা হয়তো তখনকার সময় তিনি দারিদ্রতা নিয়ে যে লিখেছেন সেটার হয়তো প্রয়োজনীয়তা নেই, কিন্তু আজকে সমাজেও এই ধরনের বিভিন্ন ইস্যুগুলো রয়েছে যেগুলোকে আমাদের ভাবতে হবে। এখানে যারা সঙ্গীত এবং সাহিত্য নিয়ে কথা বলেন বা যারা তাকে ভালোবাসেন, আপনাদের উদ্দেশ্যে একজোড়া কথা না বললেই না হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তরের মন্ত্রী হিসাবে আপনাদেরকে বলতে আমি একবারও লজ্জাবোধ করবো না। আমাদের রাজ্যটা ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে আমরা খুব অগ্রণী ভূমিকায় রয়েছি চাইল্ড ম্যারেজ, চাইল্ড প্রেগন্যান্সিতে। তো কেন এগুলো তো সেদিনের হয়তো দারিদ্রতা বা ব্রিটিশের শাসনের যে আমাদের একটা বাঁধন ছিল তার থেকে কম নয়। আজকে আমাদের রাজ্য তৃতীয় চতুর্থ স্থানে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড প্রেগন্যান্সিতে। আজও আমাদের এখানে অর্থাৎ যতগুলো প্রেগন্যান্সি হয় তার মধ্যে 13-14 বছর 15 বছর বালিকারা। এটার যে কুপ্রথা, এটার যে পরবর্তী যে সমস্যাগুলো, যেহেতু আমি দপ্তরটা চালাই আমি জানি আমাদের এখানে 60-70 হাজার ছেলে মেয়ে দিব্যাঙ্গ, যারা অর্থাৎ 100টা বাচ্চার মধ্যে 2টো দিব্যাঙ্গ বাচ্চা বা বিভিন্ন সমস্যা নিয়ে তার জন্ম হচ্ছে। এগুলো নিয়ে চর্চার বিষয় নয়, এগুলো থেকে আমাদের সমাজকে বার করতে হবে না। আজ আমাদের বিভিন্ন অনাথ আশ্রমগুলো, যেগুলো হোমগুলো চলে আমাদের রাজ্যে, এই গত পরশু দিনও একটা হোমে গিয়েছি, এর আগের দিনও হোমে গিয়েছি, অসংখ্য অগণিত বাচ্চা। আমরা আমাদের বাড়িতে পশু প্রেম তো দেখাচ্ছি, সবাই পশুপালনের জন্য খুব আগ্রহী, কিন্তু মানুষের বাচ্চা আমরা একজন যদি অ্যাডপ্ট করতে না পারি, আমরা যদি একটা বাচ্চাকে তার পাশে না দাঁড়াতে পারি, এই অসহায় বাচ্চাগুলো কতদিন সরকার কতগুলো বাচ্চাকে হোমে রাখবে?